শীতটা কম হতেই যেন সংসারের কাজটা বেড়ে গেছে। তো আজকে কি রান্না বান্না করলাম আর কি সংসারের কাজকর্ম করলাম সেটা নিয়েই একটুখানি ভিডিও তোমাদের সাথে রোজ নিয়ে চলে আসি 1-2 মিনিটের। তো দেখো এই যে পুরো তৈরি করে ফেলেছি। আজকে কি কি রান্না হচ্ছে দেখো। মানে জমি থেকে পালং শাকের ডাঁটি কেটে নিয়ে এসেছি, মোটা মোটা কয়টা হয়েছিল, আর তার পাতাগুলো অনেক বড় বড় হয়েছে। তা পাতা দিয়ে একটু পালক পনির করে নেব, তাই আর কি মানে ওই যে জলটা গরম দিয়েছি, আর এই যে পালনগুলো ধুয়ে একটু সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। তারপরে আর কি এটাকে পিষে পেস্ট বানিয়ে নেবো। দেখো সেদ্ধ হয়ে গেছে, 4-5 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আর কি মানে ঠান্ডা হতে দিয়ে দেবো। আর ততক্ষণে এই পাশে আবার আর একটা চুলোতে আর কি কড়াই বসিয়েছি, কুমড়ো ভাজিটা করে নিচ্ছি। এই কুমড়োটা সত্যি কালকে কেটেছি, এতটা মিষ্টি। আগের বার কিন্তু এই একই বীজের থেকে মানে মিষ্টি হয়নি, এইবার কিন্তু এত সুন্দর মিষ্টি হয়েছে কুমড়োটা, খেতে কিন্তু ভীষণ ভালো। তাই যে এখন এই পাশে আবার মানে পালনটা নামিয়ে এই যে মশলাটা আর কি গ্রেভিটা বানাবো, তো তার জন্য এই যে পুরো আদা রসুন পেঁয়াজ টমাটার শুকনো লঙ্কা একটু লবণ দিয়ে আর কি ভালো করে ভেজে নিচ্ছি, একটা পেস্ট বানিয়ে নেবো। তো দেখো 4-5 মিনিট ভাজার পরে এরকম হয়ে গেছে। তো এদিকে আবার কুমড়ো ভাজাটাও দেখো হয়ে গেছে। এখন এই কড়াইতে আবার দিয়ে দেবো আর কি মানে নিরামিষ। আজকে অনেক পদে রান্নাবান্না করে রেখে দিচ্ছি, সন্ধ্যার সময় আবার হয়তো দোকানে যেতে হতে পারে, তার জন্য আর কি এখন পুরো রান্নাটাই করে নিই। আমি প্রায় সকালের দিকেই সব কিছু রান্নাবান্না করে নিই। তো ওদিকে সব কিছু বসিয়ে দিয়েছি, এখন আর কি পনিরটা কেটে নিচ্ছি। পনিরটা কালকে রাত্রেবেলা নিচেই রেখেছিলাম বের করে উপর থেকে, তা দেখলাম ভালোই নরম হয়ে গেছে। তা এখন এই যে ছোটো ছোটো পিস করে আর কি কেটে নিলাম। তো দেখো এই যে যেটা আমি ভেজে রেখেছিলাম ওইটা এখন এই যে ঠান্ডা হয়ে গেছে, এখন আর কি পেস্ট বানিয়ে নেব। তো সংসারের কাজকর্ম কিন্তু একদমই আর কি ফুরাতে চায় না বলার। এখন একটুখানি গরম পড়ে গেছে, তো শীতের জন্য তো আগে সাফসাফাই বেশি একটা করা হয়নি, তো এখন শীত পড়ে গেছে। তো মানে শীতটা কমে গেছে, আর এখন আর কি সব কিছু সাফসাফাই করতে শুরু করেছি। তো ব্যাস কথা বলতে বলতে সব কিছু পেশা হয়ে গেল। পালনটাও ওই যে ঠান্ডা হয়ে গেছিলো, তো সেটা ওই যে পিষে পেস্ট বানিয়ে নিয়েছি। চলো এবার ফাইনালি রান্নাবান্না করা যাক। তো দেখো দুটোই পিষে নিয়েছি, এখন এই যে কড়াইতে দিয়েও দিয়েছে, আর ওদিকে কিন্তু সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বা সেটা হলে হয়ে যায়। আর সব মশলা টশলা দিয়ে দিয়ে লাস্টে একটুখানি এই যে এমডিএস মশলা এটা আর কি দিয়ে দিলাম, পনির মশলা হচ্ছে। তো দেখো এই যে ফাইনালি রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়েই এসেছে। পনিরটা দিয়ে দিলাম, লাস্টে একটুখানি বাটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, ছোট ছোট ব্লগ, তো তোমরা প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, লাস্টে একটু বাটারও দিয়ে দিয়েছিলাম। বাটার দিলে কিন্তু পনিরটা খেতে কিন্তু বেস্ট লাগে। তো দেখো টেবিলে দিয়ে দিয়েছি। এখন প্রায় 12টা বাজতে চললো, এখনও কিন্তু অনেক কাজকাম রয়েছে। আর দেখো পুরো রান্নাঘরের অবস্থা, ভালো মন্দ খেতে গেলে কিন্তু রান্নাঘরের হাল বেহাল হয়ে যায়।